নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যে গোয়েন্দা বিভাগে নতুন নিয়োগ 2025 আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরোর তরফ থেকে এটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। নিউ রিক্রুটমেন্ট 2025 অনলি 10th পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে ফেলো একবার, কোনো রকম পার্সেন্টেজের কিছু ব্যাপার নেই, মানে কোনো রকম যে কোনো প্রকারে তুমি মাধ্যমিক পাস করতে পারলে তুমি এখানে যোগ্য। এর পাশাপাশি যেগুলো রয়েছে দেখো, যে অ্যাপ্লাই স্টার্ট, তোমাদের এই বিজ্ঞপ্তি যে অ্যাপ্লাই প্রসেসটা শুরু হবে, টোটাল বিষয়টা আজকে বলে দিচ্ছি তোমাদেরকে যে 26/7/2025 আর দুদিন পর থেকে তোমাদের এটা অ্যাপ্লাই শুরু হবে। আর তোমাদের নোটিফিকেশানটাও তোমরা একটু দেখেও না পাশে, একদম অফিসিয়ালি সমস্ত রকম তথ্য, কোনো রকম এখানে ফেক কোনো ব্যাপার নেই, কেন তোমরা অনেকে ফেক ভেবে ফেলো, কোনো ফেক নেই, টোটালটা এখানে অফিসিয়াল আপডেট। তোমাদের শুরু হবে কবে থেকে? 26/7 দুদিন পর থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। লাস্ট ডেট কবে? 17/8/2025 সালে তোমাদের কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করা, ঠিক আছে? এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে তোমরা যারা যারা ইচ্ছুক। এইবার প্রায় 1 মাস মতো তোমরা এখানে কিন্তু সময় পেয়ে যাচ্ছ। এবার তোমাদের স্যালারিটা কত দেওয়া হবে? এখানে কাজ করলে তো হবে না, তোমাদের স্যালারিটা প্রয়োজন, যেহেতু তোমরা একটা ইন্টেলিজেন্ট ব্যুরো ডিপার্টমেন্টের একটা সম্মানীয় একটা পদ, সেক্ষেত্রে তোমরা চাকরি করবে। 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হয়। ইন ফিউচার তোমাদের স্যালারির যে পে স্কেলটা কিন্তু আরও বাড়তেও পারে। তো যাই হোক, মোটামুটি অ্যাপ্রক্স এরকম রয়েছে। এরপর তোমাদেরকে বলবো, তোমরা টোটাল আপডেট যদি প্রত্যেক দিনে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে এমন ধরনের একদম নিত্য নতুন সমস্ত আপডেটগুলো তোমরা পেয়েও যাবে। তাই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে পোস্ট, কী পোস্টে তুমি চাকরি করতে পারবে, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে তোমরা কিন্তু জব করতে পারবে। পোস্টের যে নামটা, ভ্যাকান্সি কত? এর আগে 2000 1000 বেরোতো, এবার কিন্তু 4987টা কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। তো এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে এবার আগের তুলনায়। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রথমেই বলে দিলাম যে তোমাদের 10 পাস তুমি যদি করতে পারো তাহলে তুমি এখানের জন্য এলিজিবল, তুমি যোগ্য। এবার তোমার বয়সটা তোমার কত লাগে? ছেলে মেয়ে উভয় প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স তোমার 18 থেকে 27, তুমি যদি জেনারেল হয়ে থাকো 18 থেকে 27, ওবিসি যদি হয়ে থাকো 3 বছরে আরও ছাড় পাচ্ছ, আর এসসি আর এসটি যদি হয়ে থাকো সেখানে আরও 5 বছর তুমি কিন্তু এখানে ছাড় পাবে। এইবার তোমাদেরকে বলবো সিলেকশন প্রসেস। সিলেক্টেড হবে কি করে? সিলেকশন প্রসেসও জানতে হবে না। তুমি যদি সিলেকশন প্রসেস যদি না জানো তাহলে তো বিপদে পড়বে না। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, তোমার কিন্তু প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর তুমি কম্পিউটার বেস টেস্টে পাস করলে তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা মানে রিটেন তোমার একটা টেস্ট হবে, সেটা কিন্তু ডেসক্রিপটিভ, ঠিক আছে? তোমার ডিটেলসে লিখতে হবে। এর পাশাপাশি তোমার লাস্টে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তো তুমি যদি পাস করো তবে তোমাকে লাস্টে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। কী কী লাগবে ডকুমেন্টসে তোমাদেরকে একটু বলে দিই। তোমার অবশ্যই যে এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড, তোমার মার্কশিট, সার্টিফিকেট, এবং তুমি যদি আরও যদি পড়াশোনা করে থাকো তাদেরও সমস্ত রকম সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। এর পাশাপাশি তোমার আই কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যা রয়েছে আর কি, মোটামুটি প্যান কার্ড যদি থাকে সমস্ত কিছু নিয়ে যাবে। এবং তোমার বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, স্থানীয় যে বাসিন্দা সার্টিফিকেট, সেটা তোমাকে নিতে হবে। টোটাল মিলে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই নিতে হবে ডিবির সময়। আর এই বিশেষ করে ডিবিতে কোনো রকম যদি কাগজপত্র ভুল নিয়ে যাও তাহলে কিন্তু অনেককে কিন্তু বাদও দিয়ে দেওয়া হয়। তো এবার এই ব্যাপারটা গেল। এবার চলো একটু সিবিটি পরীক্ষা যে হবে তোমাদের, প্রথমে যে কম্পিউটার বেস টেস্ট একটা হবে, এমসিকিউ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন, 4টে অপশান দেওয়া থাকবে, একটা তোমার সঠিক বাঁচতে হবে। প্রথমে তোমাদের যে সিবিটি এক্সামটা যেটা হবে সেটা হচ্ছে কি, যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন থাকবে, ম্যাথ থেকে 20টা প্রশ্ন থাকবে। এবার তোমরা যদি ম্যাথটাকে স্ট্রংলি শিখতে চাও চ্যাপ্টার অনুযায়ী, তাহলে অবশ্যই আমাদের থেকে ম্যাথ এবং রিজনিংটা খুব ভালো করে শিখে নিতে হবে কোর্সের মাধ্যমে। এর পাশাপাশি নো মেডিকেল অ্যাবিলিটি থেকে থাকবে, ইংরেজি থেকে 20 নাম্বার, জিকে থেকে 20 নাম্বার, টোটাল হচ্ছে কি তোমার 100 নাম্বারে তোমার এখানে এক্সাম হচ্ছে। 100 নাম্বারে এক্সাম হচ্ছে, তোমার সময় দেখবে কত? শুধুমাত্র 1 ঘন্টা তোমার সময় দেবে। এবং তোমার নেগেটিভ থাকবে, একটা ভুল করলে 0.25 কাটা, অর্থাৎ 4টে ভুল করলে তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এবার এখানে পাস করলে তোমার কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, 50 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় দেবে এখানে। তারপরে এখান থেকে তোমার কিন্তু লাস্টে ইন্টারভিউ নেওয়া হবে, 50 নম্বরে তোমার কিন্তু ইন্টারভিউ হবে। এইবার তোমাদেরকে বলে দিই ফিস। তোমার ফিস না হলে তো হচ্ছে না, এখানে প্রত্যেকটা জিনিস ফিস লাগে। তুমি যখন ফর্ম ফিল আপ করো তোমার ফিস লাগবে। সেটা কি? এটা হচ্ছে প্রসেসিং ফিস। এই প্রসেসিং ফিসটা সবাইকে দিতে হবে, এসসি এসটি ওবিসি জেনারেল যাই তোমরা হও না কেন, প্রত্যেকে এই ফিসটা দিতে হবে। সেটা হচ্ছে কত? 550 টাকা। এবার এটা শুনে অনেকে তোমরা চমকে উঠবে বা বলবে এত ফিস, এটা সবার জন্য, এটা 550 টাকার মতো দিতে হচ্ছে। এর পাশাপাশি লাস্টে আরও একটা এক্সাম ফিস নেবে। এক্সাম ফিস এসসি যদি হয়ে থাকো আর এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম ফিস লাগবে না আলাদা করে এক্সাম ফিস, কিন্তু ইউআর অর্থাৎ জেনারেল আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে 100 টাকা কিন্তু আরও লাগছে, অর্থাৎ
550 আর 100 মানে 650 টাকা টোটালে কিন্তু তোমার এখানে দিতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝে নিলে। তোমরা যদি আমাদের গোয়েন্দা বিভাগের একজন সদস্য হতে চাও, একজন চাকরিজীবী যদি হতে চাও, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর একটা যে দপ্তর সেখানে যদি তুমি সার্ভিস বা চাকরি করতে চাও, তাহলে টোটাল বিষয়টা সিলেবাস সমেত সমস্ত কিছু জেনেও নিতে পারলে। আর এই রিকমেন্ড কিন্তু মাঝে মধ্যে বের হয়, তাহলে টোটাল বিষয়টা জানতেও পারলে কীরকম পড়াশোনা লাগবে, কীরকমভাবে এক্সাম হয়, সমস্ত বিষয়টা জেনেও নিতে পারলে। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে সম্পূর্ণ পিডিএফটা রয়েছে, সেখানে গিয়ে অফিসিয়ালি যে পিডিএফটা তোমরা সেখানেও গিয়ে দেখে নিতে পারো। টেলিগ্রামও দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপও দিয়ে রাখবো। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।